কি অবস্থা আপনার গাছের নেবেলা তো আজ চলে এসেছি কুমিল্লা জাঙ্গালিয়া কুটির শিল্প বাণিজ্য মেলা। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে, সুন্দরভাবে দেখতে থাকুন। তো সুন্দর করে বাড়িতে বাইরে চলে যেতেছি মুজফ্ফরগঞ্জ বাজারের উদ্দেশ্যে, কারণ আমরা ওইখান থেকে বাসে উঠে চলে যাবো কুমিল্লা বিশ্ব রোড। আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, যার কারণে নিজের থেকে অনেক ভালো লাগলো। তো এখানে আসি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমার আরেকজন বন্ধু হয়ে যাবে আমার সাথে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার ওই বন্ধুটাও চলে আসছে। তো আমরা চলে গেলাম বাজার বাস স্ট্যান্ডে। ফাইনালি আমরা বাসের মধ্যে উঠে যাচ্ছি, আর বাসে উঠে চলে যাচ্ছি আমরা আমাদের নিজ নিজ স্থানে একটু শান্তি মতো বসার জন্য, কারণ বাইরে অনেক রোদ ছিল। তো ফাইনালি আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়লাম। আর তার কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের কাছে এক হিজড়া। আয়সা বলতেছে ভাইয়া টাকা দাও। আর আমিও বলছি না, তোকে কোনো টাকা দেবো না। তার মাত্রই আমাকে একটা থাপ্পড় দিয়ে দিল। আর আমার এই বন্ধুটা ছিল একটু দয়ালু, যার কারণে সে পকেট থেকে টাকা বার করতেছিল। তো অনেকক্ষণ খুঁজে করার পর সে তাকে মানিব্যাগ থেকে 20 টাকা বের করে দিয়ে দিল। তো হিজড়াটা অনেক খুশি হয়ে গেল এবং বলতেছিল যা তোকে একটা কিস করে যাই। আর ও কিস করার পর আমার বন্ধুটাও অনেক খুশি হয়ে গেল, কারণ ও তো সিঙ্গেল। আর ভাই আল্লাহর 12টা মাস এই মুজফ্ফরগঞ্জ বাজারের মধ্যে জাম লাগাই থাকে, তারপর ওই বাজারের মধ্যে কোনো প্রশাসনের লোক দেওয়া হয় না। আর দেখেন একটা গাড়ির ভিতর দিয়ে আরেকটা গাড়ি চলে যাইতেছে, জামতে এমনি লাগবে। তো আল্লাহ আল্লাহ করে অনেকক্ষণ বসে থাকার পর জ্যামটা ছুটলো, কারণ ভাই যে জ্যামের মধ্যে পড়ে সেই বোঝে জ্যামের মধ্যে বসে থাকতে কত বিরক্ত লাগে। তো ফাইনালি বাসটা চলে যেতেছে কুমিল্লার উদ্দেশ্যে, আর আমাদের থেকে অনেক আনন্দ লাগতেছে, কারণ আমরা যাইতেছি কুমিল্লা মেলার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ বসে থাকার পর আমাদেরকে বাসের টিকিটও দিয়ে দিল। তো ফাইনালি আমরা চলে আসছি কিন্তু লালমাই বাজার। আজকের ভিউটা ছিল অনেক সুন্দর, যার কথা না বললেই নয়। আর দেখেন লালমাই বাজারটাও কিন্তু অনেক সুন্দর। তো লালমাই বাজার পার হওয়ার পরে কিন্তু রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না, আমরা শান্তির মধ্যে চলে গেলাম কুমিল্লা বিশ্ব রোড। আর বাসের ড্রাইভার কিন্তু অনেক জোরে জোরে বাস চালাইতেছে, আর সে মনে হয় মনে মনে ফিল নিতেছে সে বিমান চালাইতেছে। তো ফাইনালি আমরা বিশ্ব রোড চলে আসছি এবং বাস থেকে নামে যাইতেছি। তো বাস থেকে নামে আমরা চলে যেতেছি চেঞ্জ স্টেশনে। আর ফাইনালি চেঞ্জের মধ্যে উঠাই গেলাম। আর কুমিল্লা এমন জায়গার মধ্যে আসা নিজের থেকে অনেক আনন্দ লাগতেছিল, কারণ এই দিকে তেমন একটা বেশি আসা হয় না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলাম কুমিল্লা বাণিজ্য মেলায়। আর এখানে আসার পর মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে, কারণ নিজের জেলার মধ্যে এত বড় একটা মেলা এই প্রথম আসলাম। আর আমরা মেলার মধ্যে না থেমে চলে যাচ্ছি ধর্মসাগর পার্ক, কারণ বাড়ির থেকে নিয়ত করে আসছি ওইখান থেকে ঘুরে আসবো। তো ফাইনালি আমরা চলে আসছি ধর্মসাগর পার্ক। আর এখানে আসার পর নিজের থেকে অনেক আনন্দ লাগতেছে। আর এখানে আসার পর আমরা অনেক সুন্দর ভিউ উপভোগ করছি। আর এখানে আসার পর একটা জিনিস বুঝলাম, এটা আমাদের জন্য না, এটা হলো কাপলদের জন্য, কারণ তারা এখানে এসে জোড়া জোড়া বসে থাকে। আর ভাই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে আমাদের সব স্বপ্ন মাটি হয়ে গেল। তারপর আমরা জিদ করে চলে যেতেছি মেলার উদ্দেশ্যে। আর থাকবো না এখানে, চলে যাব আমরা মেলার মধ্যে। আর মেলার মধ্যে আসা থেকে সবাই ধুমাইয়া লটারি ধরতেছে, তারপর আমি একটা ধরে পেলাম। আর এই মেলার মধ্যে বেশিরভাগ মানুষ আসে লটারি ধরতে, আর আমি লটারি একটাই ধরলাম, কারণ যদি পাই একটার মধ্যে বাবা 10টা ধরে কোনো লাভ হবে না। আর এখানে আমি আমার নাম ঠিকানার নাম্বার লিখে দিলাম। দুঃখের বিষয় কি আজ একদিন হয়ে গেল, তারপরে এই নাম্বারে ফোন আসেনি। তার মানে কি কিছু বুঝতেছেন, আমি এই লটারির মধ্যে কিছু পাইনি। তো ফাইনালি আমি আমার লটারি কার্ডটা ডামের ভিতরে ঢুকানোর জন্য চলে আসলাম এবং ডামের ভিতরে ঢুকিয়ে ফেললাম। আর আমরা আস্তে আস্তে ঢুকে ফেললাম এসে কুমিল্লা জাঙ্গালিয়া কুটির শিল্প বাণিজ্য মেলা। আর আমাদের জেলার মধ্যে এত বড় মেলা আসার পরে এত পরিমাণ আনন্দ লাগতেছিল যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমরা গিয়েছিলাম শুক্রবারে, যার কারণে এত মানুষ ছিল। যাই হোক, এত মানুষের ভিতরে আমাদের থেকে অনেক আনন্দ লাগতেছিল, আর যত ভিতরে যাই এত বেশি আনন্দ লাগতেছিল। আর এটাই হলো কুমিল্লা বাণিজ্য মেলার মেইন টাওয়ার। জানেন এটা কেন দিয়েছিল? কেউ জানলে বলে যাবেন কমেন্ট বক্সে। আমরা এখান থেকে কয়েকটা ছবি তুলে নিলাম। আমাদের থেকে এক কপি 10 টাকা করে নিয়েছিল। আপনারা প্রয়োজন ছাড়া ওইখানে গিয়ে কখনো ছবি তুলবেন না, কারণ এখানে অন্য অন্য জায়গার থেকেও দাম বেশি। আর আপনারা এক নজর দেখে নিন কত সুন্দর কুমিল্লা বাণিজ্য মেলা। আর অনেক মানুষ, কারণ আজকে শুক্রবার, এই কারণে সবার ছুটির দিন। আর ওইখানে যাওয়ার পর সবাই নিজেদের মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবে, কারণ আমরা যাওয়ার পর শুনলাম একজনের নাকি মোবাইল মানিব্যাগ হারানো গিয়েছিল। আর এখানে আসার পর দেখলাম মানুষ নিজের ঘুষির ওজন মাপতেছিল। আর আমি এই বাড়িটিকে দেখে মনে করলাম সে বিশ্ব জয় করে ফেলবে, কিন্তু সে যে বক্সিংটা মারলো তা বলার মতো না। তার বক্সিংটা আপনারাই দেখেন। কিন্তু এই ভাইটা অসাধারণ বক্সিং মারলো, যা বলার মতো না। তার বক্সিংয়ের পাওয়ার দেখে মানুষ অবাক হয়ে গেল। আমার মতে তাকে মেডেল দেওয়া উচিত। মানুষ তার শক্তি দেখে অবাক হয়ে গেল, যেন সে আবার একটা বক্সিং করে। সে লাখো মানুষের আবদার গ্রহণ করলো এবং সে ঘুষি মারার জন্য প্রস্তুত হলো। এই ঘুষিটা মেরে মানুষদেরকে খুশি করে দিল। ধন্যবাদ ভাই তোমাকে। আর এখানে এসে দেখলাম ওই পুরস্কারগুলো, যে পুরস্কারগুলো মানুষকে দিবে, তো এই পুরস্কারগুলো দেওয়া হয়ে গেছে, আমারটা আমি পাইনি। এটা কিন্তু তারা আমার উপর জুলুম করেছিল, আল্লাহ তাদের বিচার করবে। আর এখানে এসে দেখলাম মানুষ নৌকার নাগরদোলার মধ্যে উঠে আনন্দ করতেছে। দুঃখের বিষয় কি জানেন, এখানে মেয়েরা উঠলে কান্না করে দেয়। তো আপনারা যারা এখনো আসেন নাই তারা তো তাড়াতাড়ি চলে আসবেন, কারণ মেলা কিন্তু প্রায় শেষের দিকে। আর আমি শুনলাম মেলা নাকি 12 তারিখে শেষ হয়ে যাবে। তো আপনারা আসলেও তাড়াতাড়ি চলে আসবেন আর ঘুরে যাবেন আমাদের কুমিল্লা মেলা থেকে। কপাল খারাপ হলে যা হয় আর কি, আমাদের গার্লফ্রেন্ড নাই, এই কারণে আমরা এগুলো কিনে নিতে পারি না। গার্লফ্রেন্ড থাকলে 10টা না হয় একটা তো কিনে নিতে পারতাম।
গার্লফ্রেন্ড নাই, এই জন্য গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনে নেই, তার জন্য কি নিজের জন্য কিছু কিনবো না? এটা কেমনে হয়? আমি এই দোকানে চলে আসলাম, আসার পর কিছু গেঞ্জি দেখলাম, তারপর আমার থেকে এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, তারপর আমি এই গেঞ্জিটা নিয়ে নিলাম। তো আপনার আসার পর আপনাদের থেকে এখানে কিছু ভালো লাগলে নিয়ে নিবেন। তো আমরা এখন মেলা থেকে চলে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম এই মেলার মধ্যে। এই মেলার গেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ফাইনালি আমি মেলার গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে। তো আপনারা দেখেন ওই পাশ থেকে কিন্তু মেলা গেট এই পাশ দিয়ে আর বেশি সুন্দর লাগতেছে। তো বিদায় কুমিল্লা জাঙ্গালিয়া কুটির শিল্প বাণিজ্য মেলা। তো ফাইনালি কিন্তু অটোর মধ্যে উঠে গেলাম, রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দোয়া করুন আমার জন্য, যাতে আপনাদেরকে আরো সুন্দর ভিডিও উপহার দিতে পারি।